ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমরা যেরকম নামাজে পড়ি, রাসূলও পড়ছেন। রাসূল পড়ছেন না? মানে কি, হে আল্লাহ ইহদিনা, আমাকে হেদায়েত দিন। কোন পথে? সিরাতাল মুস্তাকিম, ওই পথে যেই পথটা সরল পথ, সঠিক পথ, সহজ পথ, জান্নাতের পথ, যেই পথটা, এই পথে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন, ওই পথে আমাকে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন, যেই পথে আপনার নবীরা চলেছে, যেই পথে সিদ্দিকিনরা চলেছে, শুহাদারা চলেছে, যেই পথে সালেহিনগণ চলেছে, আমাকে ওই পথে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ যেই পথভ্রষ্ট, যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহর লানত অভিসম্পাত নাজিল হয়েছে, সেই ইহুদি নাসারা, তাদের পথে আমাকে চালাইয়েন না। এইটা, এই দোয়াটা আমার সূরা ফাতিহা, অপর নাম সূরাতুদ দোয়া। এটা দোয়ার সূরা। এই দোয়াটা আমরা নামাজের মধ্যে করি, তো আমরা আসল করছেন, আমরাও করি। আল্লাহ হেদায়েত, আমাকে হেদায়েত দেন। এই জন্য আমরা হেদায়েত চাই সবসময় আল্লাহর কাছে। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আল্লাহর আনুগত্য, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল আনুগত্য করেছে, মূলত তারা ফকরান্তরে আল্লাহর আনুগত্য করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা, আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করো। পদাঙ্ক অনুসরণ মানে কি? মানে সামনে দিয়ে আপনি পথ চিনেন না, সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছে, সে যেইখানে যেইখানে পা ফেলতেছে, কদম ফেলতেছে, আপনিও ঠিক ওই জায়গাতে ওইভাবে পা ফেলেছেন, এটার নাম পদাঙ্ক অনুসরণ করা। ফিসে ফিসে গেলেই হলো, তার নাম পদাঙ্ক অনুসরণ নয়। সামনের ব্যক্তি যেইখানে যে জায়গাতে পা দিয়েছেন, আমি পিছনের ব্যক্তি ওই জায়গাতেই পা ফেলা, তার নাম হচ্ছে ইত্তেবা করা, তার নাম হচ্ছে পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেভাবে পা ফেলেছেন সামনের দিকে, তুমিও ঠিক ওইভাবে পা ফেলো, এর ব্যতিক্রম না। গতানুগতিক ইসলাম পালন করিও না, গতানুগতিক দিন পালন করিও না, শরীয়ত গতানুগতিক চলে না। গতানুগতিক তোমার ব্যবসা বাণিজ্য চলে, কাজ কারবার চলে, গতানুগতিক রাজনীতি চলে, সমাজনীতি চলে, অর্থনীতি চলে তোমার, কিন্তু গতানুগতিক ইসলাম চলে না, গতানুগতিক শরীয়ত চলে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে চালাইছেন, ঠিক সেভাবে চলতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, আমি যেভাবে চলেছি ঠিক আমাকে ফলো করো, আমি যেভাবে চলেছি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমি কথা যেমনভাবে বলেছি আমার মতো কথা বলো। আমি যেমন রাজনীতি করেছি আমার মতো ইসলামী রাজনীতি করো, যেরকম সাহাবায়ে কেরাম করে গেছেন। আমি যেরকম ব্যবসা বাণিজ্য করেছি আমার মতো ব্যবসা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন তো নাকি? ব্যবসা করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আমানতদার পুরুষ চাইছেন যে তার ব্যবসার মধ্যে হাল ধরবে। খোঁজাখুঁজি করে আরবের মধ্যে একজনকে পেয়েছেন, তার নাম আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমানতদার, একমাত্র বিশ্বস্ত, চালাক চতুর বটে, বুদ্ধি বিবেচনাও ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ব্যবসার জিম্মাদারি তুলে দিয়েছেন। এতদিন পর্যন্ত আম্মাজান খাদিজার বিশাল ব্যবসা বাণিজ্য, এতদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে লস আসতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন
ব্যবসা তুলে দিয়েছেন, পুঁজি তুলে দিয়েছেন। এই ব্যবসার মধ্যে শুধু লাভই আসতেছে আর লস হচ্ছে না। তার সততা, তার আমানতদারিতা, ন্যায় নিষ্ঠা খাদিজার ব্যবসাকে দিনকে দিন শুধু উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এইরকম একজন আমানতদার, বুদ্ধিমান, চতুর, চৌকস এমন ব্যক্তি আমার স্বামী হওয়া দরকার, যার কারণে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপর্দ করার জন্য মনস্থ করেছেন। রাসূল বলছেন, আমার চাচা আছে গার্ডিয়ান, বাবাও নাই, মাও নাই, দাদা একজন ছিল তিনিও নাই, গার্ডিয়ানকে চাচা, কি নাম? আবু তালেব। ওনার সাথে পরামর্শ করে। রাসূলের বয়স 25, খাদিজার বয়স 40। চাচার কাছে প্রস্তাব গেছে। চাচা চিন্তা করলেন যে ছেলেটা তো অসহায়, একজন এরকম খাদিজার মতো একজন বলিষ্ঠ নেতৃত্বের, খাদিজার মতো এরকম যোগ্য একটা পাত্রী হলে এটা বয়স্ক হওয়ার দরকার আছে, বারত্ব দরকার আছে, পয়সাওয়ালার দরকার আছে। এরকম একজন পাত্রী হলে তো ভালোই হয়। পরবর্তীতে চাচার মধ্যস্থতায় বিয়ে হয়। যাক, আমি রাসূলের বিয়ের আলোচনা করতে বসিনি এখানে। বলছিলাম যে ব্যবসা শিখাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম ব্যবসা করা। এরপরে এই ওনার কাজ কারবার, ওনার সামাজিকতা, ওনার পরিবারের নীতি, সকল কিছু ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে গেছেন, চলেছেন, চালাইছেন, আমাদেরকেও ঠিক সেভাবে চালানো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো। রাসূল আমি রাসূল যেই পথে চলেছি ঠিক ওই পথে ওইভাবে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা কে না চায় বলেন? আল্লাহর ভালোবাসা কে না চায়? সকলেই চায় আমাকে আল্লাহ ভালোবাসুক। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্রাইটেরিয়া বাতিয়ে দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের পদাঙ্ক অনুসরণ লাগবে। রাসূলের পথ অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া কি নয়, সম্ভব না। আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূল যেই পথে চলেছেন ঠিক সেই পথে চালাও, ফাত্তাবিউনি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের জামা, রাসূল যেমন জামা পরছেন জামাটা তেমন পরো। রাসূল যেমন জামা পরছেন জামা তেমন পরো। রাসূল টুপি পরছেন, পাগড়ি পরছেন, ওই রকম পরো। রাসূল দাড়ি রেখেছেন, দাড়ি রাখো, যেরকম রেখেছেন দাড়ি ওই রকম রাখো। এইটা হলো নিজের শরীরকে রাসূলের সুন্নাত দ্বারা, আদর্শ দ্বারা ঢেকে ফেলা। আবার কাজকর্মের ক্ষেত্রেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম যেভাবে করেছেন সেভাবে করা। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রাসূলের অনুসরণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, আল্লাহর ওয়াদা। শুধু ভালোবাসবেন তা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। রাসূলের আনুগত্য অনুসরণ করলে প্রথম লাভ হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কি নমুনা দেখাইছেন, দুই একটা উদাহরণ আমি দিতে চাইছিলাম, সময় আমাদের হাতে বেশি নেই। রাসূলের চাওয়া, সাহাবায়ে কেরামের চাওয়া, গত জুমাতে দুই তিনটা উদাহরণ আমি দিয়েছিলাম। খায়বারের যুদ্ধ, এই খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম ঘোড়ার গোস্ত রান্না করতেছেন, হান্ডি ভরা গোস্ত পাক হচ্ছে। কিসের গোস্ত? ঘোড়ার গোস্ত না, গাদার গোস্ত, সরি, গাদার গোস্ত। গৃহপালিত তো গাদা, এটা খাওয়া জায়েজ নেই এখন। কিন্তু তখন এখনো নাজায়েজের আয়াত আসে নাই, নাজায়েজের তখন আয়াত আসে নাই। এটা বৈধ ছিল বিধায় সাহাবায়ে কেরাম
এটা জবাই করিয়া গোস্ত রান্না করতেছেন। ঠিক ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে মুজাহিদগণ কী করতেছেন, গাদার গোস্ত রান্না করতেছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলছে যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া নিষেধ। গোস্ত হাঁড়িতে টকবগ উতরায়। ঠিক এই মতা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম এই রান্না করা টকবগে রান্না করা হাঁড়ির গোস্তগুলো তাৎক্ষণিক ফেলে দিছেন, আর এক টুকরা গোস্ত সেখান থেকে আর খান নাই। মানে নির্দেশ আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম এইরকম কঠিনভাবে ফলো করেছেন, কথা সেটা বলছিলাম। আর দেরি করেন নাই, ফেলে দিয়েছেন। এই কথা বলেন, আমরা তো জেহাদের ময়দানে আসছি, আমাদের মুসাফির, আচ্ছা নির্দেশ যেহেতু আসছে আজকে খেয়ে নিই, এরপর থেকে না হয় আর খাবো না। হুজুর আপনারা যখন বলছেন সিগারেট খাওয়া নিষেধ, আচ্ছা আজকে একটা খাইনি আর খাবো না, এরকম না, শোনার সাথে সাথে ফেলে দিচ্ছেন। কতজন আসছে সেটাও বলে ফেলি। আয়াত নাজিল হয়েছে মাদক হারাম। এইখান থেকে কথা হয়, এই যে কথা হয়, তোমরা কেন এবার বলছো, শুধু বসে দিকে হেলান দিও না, কথা বলিও না। কেমন আমরা কি বলি, কথাগুলো শোনো, শুনো, কথা বলিও না, এই কথা বলো না, এই যে কথা বলিও না, কেমন আমাদের কথাগুলো তোমরা শোনো। হাজিরিন, মাদক হারাম হওয়ার আয়াত যখন নাজিল হয়েছে, মদ কিন্তু একসাথে হারাম হয় নাই, ধাপে ধাপে মাদকের আয়াত নাজিল হয়েছে। প্রথম আয়াত নাজিল হচ্ছে যে এই ড্রাগ মাদক এইটা লাভও আছে ক্ষতিও আছে, লাভের চেয়ে ক্ষতি বেশি, লাভের চেয়ে ক্ষতি বেশি। আয়াতের অর্থ বললাম, এই আয়াতের মধ্যে হারামের কথা নাই। মাদকের মধ্যে লাভও আছে, কি আছে, ক্ষতিও আছে, তবে লাভের চেয়ে কি বেশি, ক্ষতি বেশি। যারা মাদক সেবন করে তারা তো একটা লাভের কারণে তো খায় নাকি, তারা মনে করে যে শরীরের মধ্যে স্পিরিট আইয়ে। যারা সিগারেট খায় তারা বলে যে মানসিক মেন্টাল ফ্রেশনেস আসে, প্রশান্তি আসে মনে। বিচার সালিশ করতে গেলে নাকি সিগারেট না খেলে বিচার সালিশ করা যায় না। যারা ডাক্তার, বড় বড় ডাক্তার যারা, তারা নাকি অনেকে নাকি মাদক সেবন করেই সিজার করতে হয়। আমি শোনা কথা বলছি, বড় ডাক্তার থেকে শুনে বলছি। মাদক অনেক আছে, মাদক সেবন করে কি করে, মাদকের সিগারেট মুখে লাগাইয়া সিজার করে। তো একজন বড় ডাক্তার দিনদার, সে বলতেছে আমি কি করবো, কী করা সম্ভব। যখন কাজ কাটাকাটি শুরু হয় তখন সে সাদা জর্দা না, সাদা অনেকগুলো মুখে ঢুকাই দেয়, সাদা পান্তার সাথে খায় যে, তো এটা মুখে নিয়ে তার মধ্যে একটা ওই যে অ্যালকোহল ভাব তৈরি করে, তো কাজ করে। তো মাদকের ভিতরে আল্লাহ কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে, তবে ক্ষতিটা বেশি। আর এরপরে কিছুদিন পরে সাহাবায়ে কেরামের ভিতরে এই প্রভাব সৃষ্টি করে যে এই মাদকের মধ্যে আল্লাহকে ক্ষতিও আছে, তাহলে আমরা খামোকা। এই আয়াতে হওয়ারে অনেক সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। আপনারা অবাক হয়েছেন, সাহাবায়ে কেরাম মদ খাইছে, প্রচণ্ড আকারে সাহাবায়ে কেরাম মদ খাইছে। এটা জায়েজ ছিল তো, খাইবে না কেন? আপনার গরু গোস্ত খান না এখন, জায়েজ দেখি তো খান। যদি আয়াত নাজিল হতো তো পরে যে এখন থেকে নবী আসতে, যদি এখন নাউজুবিল্লাহ যদি বলতে যে এখন থেকে গরু গোস্ত খাওয়া হারাম, বা হারাম হয়ে যেত, এরকম আর কি। সকল সাহাবায়ে কেরাম কিছু কিছু বাদ ছিল, অনেকেই মাদক সেবী ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেকেই মদ ছাড়া ছেড়ে দিচ্ছে। এরপরে আবার আয়াত নাজিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, তোমরা নেশা করিয়া নামাজের ধারে কাছেও যেও না। একবার ওই যে সাহাবায়ে কেরাম একখান দাওয়াত খাইছেন, প্রচুর পরিমাণে মাদক সেবন করেছেন, মদ খাইছেন। খাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজ পড়াইবেন, ইমামতি করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার হাজব্যান্ড, রাসূলের মেয়ের জামাই, ইসলামের চতুর্থ খলিফা আলী। উনিও মাদক সেবন করেন, লোক মাদক সেবন করছেন। মাদক সেবন করার পরে মাগরিব নামাজের সময় হয়েছে, নামাজ দাঁড়াইছেন। এই অবস্থায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে শুরু করছেন। যত লা আছে সব লা বাদ দিয়া কলিয়া পড়িয়ে নামাজ পড়া দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কি এ লা বাদ দিয়া আবুদু মা তা'বুদুন, তারপরে ওলা আনতুম, ওলা বাদ দিয়ে আনতুম আবুদুনা মা তা'বুদুন, এইরকমভাবে লা বাদ দিয়া কলিয়া পড়িয়া নামাজ পড়াই দিয়েছেন।
ওইটা মাদকের নেশা ভিতরে কাজ করেছে। এখন যারা অধিক পরিমাণে মাদক সেবন করে তারা তো কি কয় না কয় উল্টাপাল্টা কথাগুলো বলে, বাঁকা রাস্তা সোজা করে, রাস্তার পিলারকে হিলি ফালাই দেয়, কত কিছু করে বলে। এই মেন্টাল ভাব তৈরি হয়ে যায় তখন। ঠিক এরকম অবস্থা হয়েছে। এরপর দেখে যে নামাজ উল্টে পাল্টা হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া ইত্যাদি যাবতীয় লটারি এগুলো হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু, খামর মানে মদ, মাইসির মানে জুয়া। জুয়া খেলে না? জুয়াতে বিভিন্ন রকম জুয়া আছে। অনেকে দেখা যায় ওই যে টাস খেলে, তো পয়সা দিয়া, পয়সার বিনিময়ে এই টাস খেলাটাও জুয়া। এই সমাজে টাস খেলা আসেনি পয়সার বিনিময়ে, পয়সা দিয়া, বা টাসের নেশা আসেনি সমাজের মধ্যে। কিছু কিছু আছে তো নাকি? আর আমরা দেখেছি তো আছে। এই স্কুলে কোনা কানাইতে বইয়ে এখান দিয়ে একবার গত রমজানে দেখছি এইখান দিয়ে বসতো রাত্রে এসার নামাজের পরে। আমাদের দেখাচ্ছ এগুলা। কেউ কেউ এখানে নামাজ পড়তো, পড়ি এখানে যাই, এখানে টাসে আড্ডা বসতো 11টা 12টা পর্যন্ত টাস খেলতো। ঠিক নি ভাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। মারাত্মক অপরাধ, শক্ত কবিরা গুনাহ, এগুলো ছাড় দেওয়া যাবে না। দেখলে এগুলো প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। তো যখন আয়াত নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই কথা মুক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে যে মদের হারামের আয়াত নাজিল হয়ে গেছে। প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে মদের ড্রাম ছিল, মদ খাওয়ার জন্য স্পেশাল এদের পেয়ালা ছিল, বাটি ছিল, বিভিন্ন রকমের বিভিন্ন ঢঙ্গের অনেক কারুকাজ খচিত এদের মদের পেয়ালা ছিল। এটা দিয়ে তারা মদ খাইতো। এটা এদের একটা এখানে একটা তার শিল্প ছিল। এটা তাদের সামাজিকতা, যে যত উচ্চমানের তার মদের পেয়ালা, মদ রাখার ভাঁড়ি তত উচ্চমানের ছিল। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যার ঘরে যেই পরিমাণ মাদক ছিল সেই পরিমাণ ঘর থেকে তাৎক্ষণিক ঢেলে ফেলে দিয়েছে। কেউ হাতে মদের পেয়ালা নিছিল, মুখে দিবে, ঠিক এই মুহূর্তে কানে আসছে মদ হারাম হয়ে গেছে, তাৎক্ষণিক মুখের থেকে ফালাই দিছে, গ্লাসেরটা ফালাই দিছে, মুখে দিছে, মুখেরটা গুলি করে বমি করে ফালাই দিচ্ছেন। জীবনে তারা আর মাদক মুখে নেন নাই। অনেকে কেন বলি না, হুজুর চেষ্টা করতেছি সিগারেট বন্ধ করতে পারি না, খুব চেষ্টা করতেছি পারি না। শুনেন, আরো মারাত্মক বেশি মাদকাসক্ত ছিল ওনারা, ওই যুগের লোকেরা। তারা যখন মুখ থেকে ফেলে দিয়েছেন, জীবনে আর মুখে নেন নাই, জীবনে আর মুখে নেয় না। এটা আমাদের জন্য শিক্ষাত। মুখ কার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেছে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলছেন, যেই ঘরে মদের এই পেয়ালাগুলো আছে, পেয়ালাগুলো পর্যন্ত ভেঙে ফেলো। এগুলো দেখলে তোমার আবার নেশা তৈরি হয়ে যাব। যারা সিগারেট ছাড়ি দেয়, কয়েকদিন পরে আবার খায়। কেন খায়? পাশে একজন লোক বসছিল, আমার সাথে সিগারেট খাচ্ছিল, আমার দিকে ধোঁয়া দিছিল, আমার নাকের মধ্যে ধোঁয়া ঢুকছে, আমার আবার টক করছি, আবার খাওয়া শুরু করছি। ঠিক নি ভাই? আমরা তো কইছেন, এতনও কইছেন, অং খায় না অবশ্যই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। হাজিরিন, তো বলছিলাম যে এইভাবে নির্দেশ পালন করেছেন রাসূল। বলছেন সাথে সাথে আমল। এটা যে আজকে খাইলাম ঠিক আছে কাল থেকে শুরু করবো না, এরকম না। অনেকটা দেখা যায় নামাজের জন্য আমরা ওয়াজ করি, নামাজ ধরেন, ঠিক আছে হুজুর এই জুমা থেকে শুরু করবো, সামনের মাসের 1 তারিখ থেকে শুরু করবো, আগামীকাল সকাল থেকে শুরু করবো না। এখনও ওয়াজ শুরু হয়েছে, এখনও মানে আমরা মনে করেন নামাজের ব্যাপারে নসিহত করলাম, ঠিক আছে, পরবর্তী নামাজ যেটা সেখান থেকে আমল শুরু, এটা হওয়া দরকার। কেননা আগামীকাল সকাল থেকে আপনি নামাজ ধরবেন, এই সময়টুকু আপনার গ্যারান্টি যদি থেকে থাকে, আল্লাহ আমাকে আগামীকাল সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, তখন থেকে আমল শুরু করব, এই গ্যারান্টি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি করতে পারেন। এটা আমাদের নাই, কোনো গ্যারান্টি নেই আমার বাঁচার মরার। এটা যখন নির্দেশ হয় তখন আমাকে চলে যেতে হবে। এইভাবে হয়তো সুযোগ আমি নাও পেতে পারি। হাজিরিন, এই জন্য আমল করবো ইনশাল্লাহ। যখন যে আমল নির্দেশ আসে, আমার রাসূল যেটা বলে তার থেকে আমল শুরু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে জাতা চালাইতেন। জাতা মানে কি? এখন জাতা নাই, ওই যে ডাইল ডোলে আগে ইয়ে করতো, সুরাইতো, এটার নাম জাতা চালাইতেন। কষ্ট হচ্ছে, রাসূলের কাছে গেছেন, কোনো খাদেম টাদেম আসলে যুদ্ধবন্দী হিসেবে আমাকে একটা দিয়ে নেই, পারি না,
রাসূল ছিলেন না ঘরে, কার কাছে বলে আসছেন? আম্মাজান আয়েশার কাছে বলে আসছে। পরে রাসূল আসছে আর বলছে যে আপনার মেয়ে ফাতেমা আসছিল, একজন খাদেম চাইছিল। কেমন? এরপরে রাসূল সাল্লাম ফাতেমার বাড়িতে গেছেন, গিয়ে বললেন যে প্রত্যেক রাত্রে এশার নামাজের পরে ঘুমানোর আগে দিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটা পড়ি তোমরা ঘুমাইবা, এইটা পড়ি প্রতি রাত্রে ঘুমাইবা। তাহলে ওই যে খাদেম চাইছিলে, এটা খাদেমের চেয়েও অনেক দিক থেকে উত্তম। তোমাদের শরীরে শক্তি তৈরি হবে, খাদেমের দ্বারা যে কাজগুলো করতে এটা তোমাদের সহজ করে দিবে। এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, সময় আমার নাই। এই আমলটুকু ছাড়িও না, খাদেম দেওয়া সম্ভব না। তোমরা খাদেম দিলে সমাজের লোকেরা বলবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি করেছেন, আমি দিতে পারব না, কষ্ট করো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা ওনার স্বামী আলীকে বলছেন যে আমার রাসূল আসছেন, রাসূল বলছেন যে প্রতি রাত্রে শোয়ার সময় এই আমলটুকু করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর থেকে ওই রাত্রি থেকে এই আমল শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু পর্যন্ত আমার কোনো রাত্রি বাদ যায় নাই ঘুমের আগে 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার। ঘুমের আরও অনেকগুলো আমল আছে, তার মধ্যে এইটাও একটা। একদিনও আর আলী পরে বাদ যায় নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, সিফফিনের যুদ্ধের রাত্রিতেও কি বাদ যায় নাই? সিফফিনের যুদ্ধ একটা হয়েছে আলী যখন আলী খেলাফতের আমলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে সিফফিনের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে এক পক্ষে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পক্ষে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই পক্ষেই মুসলিম। ভয়াবহ যুদ্ধ হয়েছে, অনেকে শহীদ হয়ে গেছে যুদ্ধে। এই ভয়ঙ্কর যুদ্ধে ওই রাত্রি রাত্রে যুদ্ধ হয়েছিল, ওই রাত্রিতেও আলী বলেন এই ভয়াবহ যুদ্ধের ভিতরেও আমি এই আমলটুকু ছাড়ি নাই, যেহেতু আমার রাসূল বলছেন। এইরকম রাসূলের কোনো কথা আনুগত্য করতে গিয়ে সাহাবায়ে কেরাম শক্ত অবস্থানে থাকতেন। পাশাপাশি আমরাও ইনশাল্লাহ এই আমলটুকু করতে পারি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু বলছেন এই আমল না করে ঘুমাইও না, তবে শয়তান তোমাকে ফটতে দিবে না। তুমি যখন সুবহানাল্লাহ বলতে শুরু করবে তখন শয়তান তোমার গা ছিপতে শুরু করবে, তোমার ঘুম আই যাবে। যদি কারো ঘুমের সমস্যা থেকে তাই ঘুম আসে না মনে করেন, এপাশ ওপাশ করেন, রাসূলের শিখানো আমলটুকু করেন। প্রথম এই যে আয়াতুল কুরসি পড়বেন, ইখলাস ফালাক নাস 3 বার পড়বেন, গাটা ফুঁক দিবেন। এরপরে সুবহানাল্লাহ শেষে শুরু করবেন সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। আপনি পড়া শুরু করেন, দেখবেন শেষ করতে পারতেন না। আমি শেষ করতে পারি না, আমার মেলা আগে ঘুম চলে যাই, আলহামদুলিল্লাহ পড়তে পারি না, ঘুম চলে যাই। আমার রাসূল বলছে তো শয়তান আমাকে পড়তেই দিবে না, শয়তান আমাকে পড়তে দিবে না, ঘুম আমাকে ফাড়াই দিবেই। শয়তান তখন মানে সুবিধা নেয়। এই জন্য এটা আমার রাসূলের শেখানো আমল, এইটা বাদ দিবেন না। আরও অনেকগুলো উদাহরণ আমাদের ছিল, ইনশাআল্লাহ সময় স্বল্পতার কারণে বলা